লাইফে অনেক রকমের চাই তো খেয়েছেন, কখনো কি পিঙ্ক কালারের পুকি চা খেয়েছেন? ইয়েস, ফিনান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্ট স্টুডেন্টসদের উদ্যোগে আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসে ওপেন হয়েছে নতুন একটি চায়ের স্টল, যেখানে আপনারা পিঙ্ক কালারের পুকি চা থেকে শুরু করে টোটাল 40 রকমের ডিফারেন্ট টেস্টের চা টেস্ট করতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা মিনা ফ্রম মিনাস হ্যাভেন। মন খারাপে মন ভালোতে বন্ধুত্বের আড্ডায় এক কাপ চা না হলে কি কখনো জমে? বেসিক্যালি আমাদের কলেজ ক্যাম্পাসে মোটামুটি সব রকম স্টলই তো বসে, বাট যেটা মিসিং ছিল সেটা হচ্ছে এই চায়ের স্টল। অ্যান্ড ফাইনালি সেটাও ডান। অ্যান্ড এটা কিন্তু পসিবল হয়েছে সম্পূর্ণ আমাদেরই কলেজের ফিনান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্টের আপু ভাইয়াদের ইচ্ছাশক্তি ও মনোবলের জন্য। আমি তো ওনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই ভাই। নিজের ক্যাম্পাসে এমন ছোট ছোট উদ্যোগ দেখতে কিন্তু মাশাআল্লাহ আসলেই অনেক ভালো লাগে। যাই হোক, এখানে তো 40 রকমের চা আপনারা পেয়ে যাবেন। চায়ের লিস্ট দেখে তো আমি টোটালি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি আসলে কোনটা খাবো। দেন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমার জন্য একটা চা সাজেস্ট করেন, কোনটা খেলে বেটার হবে। তারপরেই তো ভাইয়া আমাকে পিঙ্ক কালারের চাটা সাজেস্ট করে দিল। কি যেন বলছিলাম, পুকি চা। গাইজ, ওইটার নাম কিন্তু পুকি চা না, আপনারা কেউ যেন স্টলে গিয়ে আবার পুকি চার খোঁজ করেন না। পিঙ্ক কালারের ওই চাটার নাম ছিল লাপটি। এই যে এখানে লাপটিটাই আমাদের বানিয়ে দিচ্ছিল। যেখানে লাইফে লাভ ভালোবাসা বলতে কিছুই নাই, সেখানে লাপটি খাওয়া তো বিলাসিতা। তবুও খেলাম যেহেতু ভাইয়া আমাদের সাজেস্ট করে দিল। যাই হোক, চাটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না। এর ভেতরে বাদাম সহ কিছু মশলা অ্যাড করা ছিল, আর কালারটা বেসিক্যালি হয়েছে ফুড কালারের জন্য। আর এটা যেহেতু ভাইয়াদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, সো ভাইয়ারা আমাদের বলে দিয়েছিল আপু কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের ধরিয়ে দিবেন, আমরা ইমপ্রুভ করার ট্রাই করব। সেক্ষেত্রে আপনাদেরকেও বলবো, ওনারা যেহেতু নতুন, এমন কিছু বলবেন না যাতে ওনারা হতাশ হয়ে পড়ে। উৎসাহ দিবেন যাতে আরো বেটার কিছু আমাদেরকে উপহার দিতে পারে। আর যাই হোক, ওনাদের চায়ের প্রেমে আপনি না পড়লেও ওনাদের দোকানের ডেকোরেশন প্লাস এই যে কারুকাজগুলোর প্রেমে পড়তে আপনি কিন্তু বাধ্য। এখন চলেন যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের ভেতরে এক ভাইয়ের সাথে কথা বলে আসি। ভাই, আপনার নাম? আবু সাইদ। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? আমি এবার হচ্ছে ফার্স্ট ইয়ার বিবিএ ফিনান্স ব্যাংক। আচ্ছা, মানে ক্যাম্পাসের ভিতরে মানে চায়ের স্টল দেওয়ার আইডিয়াটা আসলে মাথায় আসলো কিভাবে? যেটা হচ্ছে কি আমাদের ক্যাম্পাসে যা ছেলেরা আছে, আমরা এটা মূলত আমরা হচ্ছে কি বাইরে যে চা খেতে পারছি, কিন্তু আমাদের মেয়ে আপুগুলো আছে তারা হচ্ছে কি বিশেষ করে চা খাইতে ইচ্ছা করলেও চা খাইতে পারে না। তো তাদের কথা বিশেষ করে চিন্তা করেই আমাদের ক্যাম্পাসে একটা স্টল বসানোর আইডিয়া হয়েছে। আপনারা কয়জন মিলে এই উদ্যোগটা? আমরা 2 জন মিলে করছিলাম, আমি আর আমাদের সেম ডিপার্টমেন্টের একটা বান্ধবী, তার নাম হচ্ছে সুমাইয়া মাহাদি সিং। 2 জন মিলে 2 জন অর্থায়নে এই স্টলটা দিচ্ছি। কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? আমাদের এটা আছে 8টা 8:30 থেকে শুরু করে 5টা পর্যন্ত রাখা হয়। ওপেন করার পর থেকে মানে সেল কেমন হচ্ছে? মোটামুটি এক্সপেক্ট থেকে বেশি হচ্ছে, আশা যা করছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যাচ্ছে। এত সুন্দর মানে ডেকোরেশন করে স্টলটা বানিয়েছেন, এটা আসলে কোথা থেকে বানিয়েছেন? এটা কালার করা আছে এমনি, এটা মিস্ত্রি থেকে, কিন্তু ডেকোরেশন করাটা যে সিমি ও তৈরি করছে ডেকোরেশন। তো যত আর্ট বা যত ডেকোরেশন বলেন সব সে করছে, যে কাপের ডিজাইন গুলো সে ওই আপু করছে। মাশাআল্লাহ, আমাদের কলেজের স্টুডেন্টসরা যে এত ট্যালেন্টেড সেটা কিন্তু কারোরই অজানা না। যার অন্যতম এক উদাহরণ এই চায়ের স্টল এখন থেকে আমাদের ক্যাম্পাসেই দেখতে পাবেন। যাই হোক, স্টল কিন্তু রমজানের ভেতরে অফ থাকবে, সো চা খাইতে হলে অবশ্যই আপনাদের ঈদের পরে আসতে হবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।